আর এখানে একটা খবর ছড়াতে হবে আমায় যে এই দেশের একজন সেরা ফুটবলার কিভাবে একটা নারী পাচার চক্র চালাতে গিয়ে নিজেই সেই চক্রে জড়িয়ে পড়লো, সেইটা আমি আমি এই শহরে, এই দেশে সর্বত্র ছড়িয়ে দেব। তখন তুমি আর আমি সেম সেম জয়ী, সেম, আমরা দুজনেই একই মাপের ক্রিমিনাল। জেলে বসে আমি যে প্রতিশোধ নেওয়ার স্বপ্ন দেখেছি সেটা পূর্ণ হবে, সেটা পূর্ণ হবে জয়ী। পারবে না, কিচ্ছু করতে পারবে না। তুমি তুমি কিচ্ছু করতে পারবে না। দরকার হলে আমি এখান থেকে একদম চুপ জয়ী। তোমাকে তোমাকে এইখানেই থাকতে হবে, এই অন্ধকার ঘরে, জানলাহীন আলো বাতাসহীন ঘরে তোমায় থাকতে হবে জয়ী। একদম বাড়াবাড়ি করবার চেষ্টা করো না। যখন গোটা কলকাতা শহর উৎসবে মাতবে, পূর্ণিমার উৎসব, তখন আমি তোমাকে নিয়ে এখান থেকে, এই শহর ছেড়ে, এই দেশ ছেড়ে চলে যাবো জয়ী। কেউ টের পাবে না। না তুমি দেখো, কেউ কেউ টের পাবে না। সুকুমার, সুকুমার, আমার কথাটা শোনো। সুকুমার, 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 তুমি, সুকুমার, সুকুমার, তুমি তুমি আমাকে আর কত কষ্ট দেবে? কিসের শত্রুতা তোমার? দরজাটা খোলো। আমার এরকম অন্ধকার করে থাকতে একদম ভালো লাগছে না, আমার খুব ভয় করছে। বাবু, কোথায় তুমি? বাবু, আমাকে নিয়ে যাও তুমি। চিকু সোনা কেমন আছে? ও নিশ্চয় আমাকে
কাছে না পেয়ে খুব কষ্ট পাচ্ছে, খুব কষ্ট পাচ্ছে। ও খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে, স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। ঠাকুর, ঠাকুর, আমার ছেলেটা শুধুমাত্র আমার জন্য খুব কষ্ট পাচ্ছে, স্বাভাবিকভাবে জীবন কাটাতে পারছে না। এটা আমি কিছুতেই সহ্য করতে পারছি না। আমার যা হয় হোক, কিন্তু আমার পরিবারের কোনো ক্ষতি হতে দিও না। জিকোকে তুমি আগলে রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। ঠাকুর, কোনো ক্ষতি না হয়। সুকুমার, আমরা যথেষ্ট বিপদের মধ্যে আছি। তুই কোথায় এনে তুললি বলতো? আগেটা তো বাড়ি ছিল, এটা তো একটা হোটেল। তাতে কি মা? তাতে কি হয়েছে মানে? জয়ী এখনো কিছু বুঝে উঠতে পারেনি। যখন জানতে পারবে না তখন চেঁচামেচি করবে, আর লোকজন এসে হোটেলের আমাদের ধরবে আর পুলিশের হাতে তুলে দেবে। মা, এই হোটেলটা আমার বন্ধুর। নিকুচি করেছে তোর বন্ধুর। ধরা পড়লে না ওই উত্তম মধ্যম দিয়ে পুলিশের হাতে ধরিয়ে দেবে, তোর বন্ধুর কাছে যাবে না। না, আমাদের শুধু ভাবতে হবে জয়ী দাশগুপ্তকে কি করে এখান থেকে বার করব। সামনের পূর্ণিমায় যখন গোটা শহর ব্যস্ত থাকবে, ঠিক সেই সময় আমরা ওকে এখান থেকে বার করে নিয়ে যাবই মা। সুকুমার, ব্যাপারটা যত সহজ মনে করছিস ততটা সহজ নয়। পুলিশ তোল পার করে সারা শহর আমাদের খুঁজে বেড়াচ্ছে। বুঝুক না। দাশগুপ্ত বাড়ির সবচেয়ে দুর্বলতাটা আমার জানা আছে। আমি কিভাবে জয়ীকে এখান থেকে বার করে নিয়ে যাব। পুলিশ কেন, কেউ ধরতে পারবে না মা। ঠিক আছে, আমি আসছি। সুকুমার, আবার কি বলতো? তুই আমাকে একা ফেলে কোথায় যাচ্ছিস? মানে আমার না জয়কে খুব ভয় লাগে। এত সাংঘাতিক মেয়ে কি না কি কাণ্ড করে বসবে, আমি একদম সামলাতে পারবো না। উফ মা, তুমি বড্ড বেশি চিন্তা করো। জয়ী দাশগুপ্ত এখানে কি করছে কেউ কোনো খোঁজ নিতে যাবে না মা। আর ও চিৎকার করলেও কেউ শুনতে পাবে না। পৃথিবীটা বড্ড ব্যস্ত হয়ে গেছে মা। যে যার নিজের ঠান্ডায় দৌড়চ্ছে, অন্যের জন্য ভাববার কারোর কাছে একটুও সময় নেই। সে জায়গায় জয়ী দাশগুপ্ত চিৎকার করছে না কি হচ্ছে, কারোর কিচ্ছু আসে যায় না মা। তুমি কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। না সুকুমার, তুই অন্তত আমাকে বলে যা যে তুই কোথায় যাচ্ছিস। দাশগুপ্ত পরিবারের সবচেয়ে বড় দুর্বলতা, জয়ী দাশগুপ্তর সবচেয়ে বড় দুর্বলতা তুলে আনতে যাচ্ছি মা। কি হলো? আয় বলছি। ছাড় না, ওইখানে বস, চুপ করে বাবা বস। ছাড় না। আমি এখানে থেকে কি করব? কি হবে আমার এখানে থেকে? না না, আপনি এখানে থাকুন। আপনি থাকবেন বলেই তো প্রেস মিটটা আপনার বাড়িতে ব্যবস্থা হয়েছে। সুতরাং আপনাকে তো থাকতেই হবে মিস্টার দাশগুপ্ত। বড় বৌদি, জিকো স্কুলে গেছে তো? হ্যাঁ, জিকোকে বাবা স্কুলে নিয়ে গেছে। বলল স্কুল ছুটি হলে একেবারে নিয়েই ফিরবে। ঠিক আছে। শুনুন, আপনাদের একটা কথা বলবার জন্যই আজকে আমরা আপনাদের এখানে ডেকেছি। আমরা ইদানিং তদন্ত করে যা জানতে পেরেছি তাতে আমাদের মনে হয়েছে জয়ী দাশগুপ্তর বিরুদ্ধে যে অভিযোগগুলো উঠেছে তা সত্যি নাও হতে পারে। কিভাবে আপনারা এই কথা বলছেন? আর তাছাড়া এমন কি ঘটলো যে আপনারা এত বড় একটা সিদ্ধান্তে এলেন? আপনারা জয়ী দাশগুপ্তর স্বামী রিভু দাশগুপ্তর মুখেই সবটুকু শুনে নিন। বলুন রিভু বাবু, মিডিয়ার সামনে সব কথা খুলে বলুন। সবার সব কথাটা জানা দরকার। দেখুন, আসল সত্যিটা হলো আমার স্ত্রী ফুটবলার জয়ী দাশগুপ্ত এক ভয়ঙ্কর চক্রান্তের শিকার হয়েছেন। আর এই চক্রান্তের মূলে আছে জেল পালানো কয়েদি সুকুমার। প্রিমিয়ার লিগের ফাইনালের দিন মঞ্চ থেকে আমার স্ত্রীকে অপহরণ করা হয়। অনেক কষ্টে আমরা জানতে পারি সুকুমার জয়ীকে কোথায় নিয়ে গেছিল। জয়ী এখন আমার স্ত্রী, জয়া হয়ে আমার কাছে রয়েছে। আর কখনো জয়ীকে ফলো করবার চেষ্টা করিস না, বা অন্য কোনো নাটক করবার চেষ্টাও করিস না। এত বড় শয়তান মেয়েটাকে না প্রতিদিন দুবেলা ইনজেকশন দিয়ে ঘুম পাড়িয়ে রেখে দিত। আর ওর যখন ঘুম ভাঙতো না, কেমন একটা ঘোরের মধ্যে থাকতো, কোনো কিছু ভালো করে বুঝতে পারতো না। এগুলো যে আপনারা বানিয়ে বলছেন না, বা পুলিশ এবং আমাদের মাধ্যমে জনসাধারণকে যে বিভ্রান্ত করছেন না, সেটা আমরা কি করে বুঝবো? হ্যাঁ ঠিকই তো। আপনারা নিশ্চয়ই এত সহজে আমাদের কথা বিশ্বাস করবেন না। আপনাদের হয়তো এটাও মনে হতে পারে যে আমরা আপনাদের এখানে ডেকেছি যাতে আমরা জয়ীকে
এবং নিজেদেরকে লজ্জার হাত থেকে বাঁচাতে পারি। কিন্তু না, এই কথাগুলো বলার জন্যে আজকে আপনাদের আমরা এখানে ইনভাইট করিনি। আজকে জয়ীর লাইফ রিস্ক রয়েছে, ওর জীবন বিপন্ন। সুকুমার, যে কিনা একজন কুখ্যাত ক্রিমিনাল, সে জয়ী দাশগুপ্তকে কিডন্যাপ করেছে এবং এখনো কলকাতাতেই রয়েছে। সেই জন্যই আপনাদের মাধ্যমে আমরা এই শহরের মানুষকে আবেদন করতে চাই, একটা কথা জানাতে চাই যে আপনাদের প্রিয় ফুটবলার জয়ী দাশগুপ্ত সম্পূর্ণভাবে নির্দোষ। ওকে সুকুমার কিডন্যাপ করেছে এবং এই শহর থেকে নিয়ে যেতে চাইছে। সুকুমার কথায় কথায় ছদ্মবেশ ধারণ করে এবং আমাদের ধারণা যে ও জয়ীকেও অন্য কোনোভাবে সাজিয়ে এই শহর থেকে পাচার করতে চাইছে। তাই আমরা আপনাদের সবাইকে রিকোয়েস্ট করছি, আপনারা যদি জয়ী দাশগুপ্তর মতন দেখতে কাউকে দেখেন বা সন্দেহজনক কাউকে দেখেন, আপনারা প্লিজ সঙ্গে সঙ্গে পুলিশকে জানাবেন, রিপোর্ট করবেন প্লিজ। এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। বিশ্বাস করুন, জয়ী দাশগুপ্ত সম্পূর্ণভাবে নির্দোষ। না, খেন এত তো চেঁচামেচি করলে তাতে কি কোনো লাভ হলো মা? তার থেকে বরং ঝুট ঝামেলা না করে চুপচাপ ভালো মেয়ের মতো খেয়ে নাও। এই যে শুনুন, এই যে আমি খাবো না, আমার খাবারের দরকার নেই, আপনি নিয়ে যান খাবারটা। আর এই যে একটা কথা ভালো করে শুনুন, এই যে আপনি ছেলের এই পাপটাকে, এই অন্যায়টাকে প্রশ্রয় দিচ্ছেন, তার জন্য আপনাকেও এর ফল ভোগ করতে হবে। আপনার নরকেও ঠাঁই হবে না। সে আমি জানি যে আমার নরকে ঠাঁই হবে না। যে সন্তান পেটে ধরেছি তাকে তো আর ফেলে দিতে পারি না, সে যাই করুক। সন্তান সন্তানই হয়, তোমারও তো সন্তান আছে। তবে চিন্তা করো না, সুকুমার তোমার সন্তানের দায়িত্বটাও নেবে। ওকে নিয়ে আসতে গেছে। কি বললেন? ইতিমধ্যে আমরা যেটুকু জানতে পেরেছি সেটুকুই আপনাদেরকে জানাচ্ছি। আপনারা জানেন সাগর দত্তর ভাই সমুদ্র দত্তকে ষড়যন্ত্রের অভিযোগে আগে গ্রেপ্তার করা হয়েছিল। তাকে জেরা করে জানা গেছে হেলথ ড্রিঙ্কস কেলেঙ্কারির পেছনে জয়ী দাশগুপ্তর কোনো হাত ছিল না। সমুদ্র দত্তই সুকুমারের নির্দেশে জয়ী দাশগুপ্তর ঘরে টাকা লুকিয়ে রেখেছিল, যাতে করে জয়ী দাশগুপ্তকে এই নোংরা ষড়যন্ত্রে ফাঁসানো যায়। এক কথায় আমাদেরও মনে হয়েছে জয়ী দাশগুপ্ত এক ভয়ঙ্কর ষড়যন্ত্রের শিকার এবং তার জীবন আজ বিপন্ন। কাজেই তার পরিবারের পক্ষ থেকে যে আবেদন করা হচ্ছে তা জনসাধারণের কাছে পৌঁছে দেওয়া হোক। দেখুন, আপনাদের সবার কাছে আমি হাত জোর করে অনুরোধ করছি, একমাত্র আপনারাই পারেন খুব অল্প সময়ের মধ্যে মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে। তাই আপনারা যদি একটু সক্রিয় হন, তাহলে হয়তো আমরা খুব তাড়াতাড়ি আমাদের জয়কে ফিরে পাবো। আর যদি তা না হয়, যদি সুকুমার কলকাতা থেকে জয়কে নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়, তাহলে হয়তো আমরা আমাদের জয়কে কোনোদিনই ফিরে পাবো না। দয়া করে এই ভয়ঙ্কর চক্রান্তটাকে সফল হতে দেবেন না, কিছু একটা করুন, সুকুমারকে আটকান প্লিজ। আর এই চক্রান্তটা যদি একবার সফল হয়ে যায়, তাহলে আমাদের দেশ একজন মহান ফুটবলারকে হারাবে, আর আমাদের পরিবার হয়তো সব থেকে নির্ভরশীল মানুষটাকে হারাবে। দেখুন, আমি বলছি, ছোট বৌমা আমাদের প্রাণ। অনেক বড় বিপদ আপদ থেকে ছোট বৌমা আমাদের উদ্ধার করেছে, কিন্তু আজকে সে এত বড় বিপদের মধ্যে রয়েছে, আমরা সবাই মিলে তাকে উদ্ধার করতে পারছি না। আমি আপনাদের কাছে হাত জোর করছি, আপনারা যেমন করে পারেন আমাদের ছোট বৌমাকে আমাদের কাছে ফিরিয়ে আনুন। ভালো করে ওকে খুঁজে দেখুন ও কোথায় আছে। দেখবেন ভগবান আপনাদের মঙ্গল করবেন, ভগবান আপনাদের মঙ্গল করবেন। খবরদার বলছি, আমার জিকোর কোনো ক্ষতি করবেন না আপনারা। ভালো হবে না, একদম ভালো হবে না। আমার যা ক্ষতি করেছেন, কিন্তু আমার ছেলের কোনো ক্ষতি করবেন না আপনারা। খবরদার বলছি। আরে বাবা, ক্ষতি করবে কেন? ওহো, কোনো ক্ষতি টতি করবে না, শুধু ওই বাড়ি থেকে ওকে ধরে নিয়ে চলে আসবে।
আসলে কি জানো, ওই রাতের অন্ধকারে আমরা বেরিয়ে যাব, তো তোমার ছেলে যদি আমাদের সঙ্গে থাকে তাহলে একটু ব্যাপারটা ঠিকঠাক দেখতে লাগে আর কি, মানে পুলিশের চোখে সন্দেহজনক কিছু মনে হবে না। না, কখনো না। দরজা খুলুন, দরজা খুলুন বলছি। আমার ছেলের কোনো ক্ষতি আমি হতে দেব না। কিচ্ছু করবেন না আমার ছেলে। হে ভগবান, হে ভগবান, ঠাকুর ঠাকুর আমার যা হয় হোক, কিন্তু কিন্তু জিকোর কোনো ক্ষতি হতে দিও না। বাবু, তুমি জিকোকে আগলে রেখো, ওর যেন কোনো ক্ষতি না হয়। ওকে খুব সাবধানে রেখো তুমি। ওই শয়তানটা যেন ওর নাগাল না পায়। ওই যে বাচ্চাটাকে দেখছিস বুড়োটার সাথে আছে, ওটাকে তুলতে হবে। দরকার হলে ওই বুড়োটাকে 2-4 ঘা দিয়ে দিবি। যা। কে আপনারা? এরা হঠাৎ করে আমাদেরকে আক্রমণ করেছে, আমাকে আর আমার নাতিকে। আপনারা এলেন বলে তবু বাঁচলাম। আমরা আগে থেকেই আন্দাজ করেছিলাম যে জয়দেবীর বাচ্চা কিডন্যাপ হতে পারে, তাই আমরা সর্বক্ষণ স্কুলের দিকে নজর রেখেছিলাম। আমাদের আশঙ্কাটাই সত্যি হলো। এই, তোদের কে পাঠিয়েছে বল। জানি না স্যার, লোকটাকে আমি চিনি না। আমরা তো ওই কালভার্টের সামনে বসে তাস খেলছিলাম, আর ওই লোকটা এসে বললো বাচ্চাটাকে তুলতে হবে, আর তুলে নিয়ে এসেই তার হাতে দিলেই আমাদের 1 লাখ টাকা ক্যাশ দেবে। স্যার, এমন একটা ভালো অফার, লোভ সামলাতে পারিনি, বাচ্চাটাকে তুলে নিয়েছি স্যার। স্যার, আপনার পায়ে পড়ি স্যার, স্যার ছেড়ে দিন আমাদের স্যার। ছেড়ে দেবো কি রে? আমাদের এখন অনেক কাজ বাকি আছে। এই, নিয়ে যাও ওদের। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আপনারা সময় মতো এসেছেন বলে আমরা নাতি আর দাদু দুজনেই বিপদ থেকে বাঁচলাম। ওয়েলকাম স্যার। আসুন, আপনাদের বাড়িতে পৌঁছে দিই। সুকুমার যতদিন না ধরা পড়ছে আপনারা সবাই একটু সাবধানে থাকবেন স্যার। আসুন। দেখ জিকো বাবা, বাবা, বাবা তোমার কিছু হয়নি তো? তুমি 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 একদম ঠিক আছো তো? পুলিশ না থাকলে আজকে একেবারে সর্বনাশ হয়ে গিয়েছিল। না না জেঠুমনি, চিন্তার কোনো কারণ নেই। আজ সকাল থেকেই পুলিশ ছদ্মবেশে আমাদের বাড়ির চারিপাশে পাহারা দিচ্ছে। ওরা নিশ্চয়ই আগের থেকে সন্দেহ করেছিল যে এরকম একটা কিছু ঘটবে। কি হয়েছে জানিস তো ইন্দ্র, আমি না ভেতরে ভেতরে কিরকম দুর্বল হয়ে উঠছিলাম, কারণ ভাবছিলাম যে এর মধ্যে আমার নাতিকে হারিয়ে ফেললাম। আমি কিছুই বুঝতে পারছিলাম না। ছোট বৌমা নেই বলে আমার ভেতরে না খুব কষ্ট হচ্ছে। আমি ভাবতে পারছি না যে ছোট বৌমার কোনো খোঁজ খবর পাচ্ছি না। তো একটা জিনিস আমি দেখলাম, পুলিশ চাইলে বন্যা সব কিছু করতে পারে। এবার আমি ভালো ভালো ছোট বৌমাকে বাড়িতে পুলিশ যদি ফেরত দেয়, আমি আর কিচ্ছু চাই না। চিন্তা করবেন না, সুকুমারই এই কাজটা করাতে চেয়েছিল। সে আশেপাশেই আছে, সে এখনো আপনাদের ক্ষতি করার চেষ্টা করে যাচ্ছে। আপনাদের কোনো চিন্তা নেই, এই শহর ছেড়ে ওরা এত সহজে পালাতে পারবে না। পূর্ণিমার দিন আমাদের একটু এক্সট্রা কেয়ারফুল থাকতে হবে, কারণ ওই দিন বাইরে থেকে অনেক লোকজন শহরে ঢুকবে। ভিড়ের মধ্যে যদি কোনো রকম ওরা গন্ডগোলের সুযোগ নিয়ে বেরিয়ে চলে যায়, তাহলে আমাদের জানাটা একটু ডিফিকাল্ট হয়ে যাবে। আর এটাই আমাদের একমাত্র চিন্তা।
হাঁপাচ্ছিস কেন? কি হয়েছে? পুলিশ মা, পুলিশে ধরেছে। ধরেছে মানে? কাকে ধরেছে? চিকোকে কিডন্যাপ করতে যে গুন্ডাগুলোকে পাঠিয়েছিলাম ওদেরকে পুলিশ ধরেছে মা। আমি কোনো রকমে পালিয়ে বেঁচেছি। বেরোবে কি করে তাহলে তুই এখান থেকে? পুলিশ তো চারপাশে ঘিরে রয়েছে তাহলে। না 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 সুকুমার, এটা খুব চিন্তার কথা হয়ে গেল। আর তাছাড়া কাগজেও তো তোর ছবি বেরোচ্ছে, আমি টিভিতে নিজে দেখেছি। প্রেস মিট করে নাকি ওরা বলেছে জয়ীর কোনো দোষ নেই। তার মানে সব দোষ তোর? তুমি চিন্তা করো না মা, আমার অন্য প্ল্যান করা হয়ে গেছে। এইবার এমন প্ল্যান করেছি যে কেউ বুঝতেই পারবে না আমি জয়কে নিয়ে কোথায় থাকবো। কোথায় থাকবি তুই? জয়কে নিয়ে কোথায় যাবি? এমন কোনো জায়গা আছে যেখানে পুলিশ যেতে পারে না? আছে মা, আছে। এইবার আমি পুলিশের একদম নাকের ডগায় থাকবো। পুলিশ আন্দাজি করতে পারবে না আমি জয়কে নিয়ে কোথায় বসে আছি। দেখো সুকুমার, সুকুমার আমার খুব ভয় করছে সুকুমার। আমি তোর ওপর ঠিক ভরসা করতে পারছি না। এর আগে তুই যেখানে যেখানে গেছিস সেখানেই রিভু পুলিশ নিয়ে তোকে ধরে ফেলেছে। মা, এবার আমি জয়কে নিয়ে যাব দাশগুপ্ত বাড়ি। জয়ের নিজের বাড়ি দাশগুপ্ত বাড়ি।